একটা তো হচ্ছে যে বাঙালি জাতি আমরা তো সবসময় লড়াই করেই টিকে আছি এবং বীরের জাতি, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আমাদের যে অর্জন সেগুলোর পিছনে কিন্তু হার্ডওয়ার্কিং পিপলদেরই বড় ভূমিকা আছে। তো সেই লড়াইতে এবারও পিছপা হবে না জনগণ। একটা হচ্ছে যে আমাদের এখন কিছু করণীয় আছে, সেটা হচ্ছে যেমন কারফিউর মাধ্যমে কিছুটা নর্মালসির দিকে আমরা ফিরছি, এবং সেই ক্ষেত্রে ইমিডিয়েট যেটা হবে সাপ্লাই চেইনগুলো রেস্টোর করা, বিশেষ করে বিভিন্ন আন্তজেলা যে বিশেষ করে খাদ্যদ্রব্য অন্যান্য যেগুলো যেমন আমদানি রপ্তানি এগুলো যাতে খুব দ্রুত ফিরে আসে, প্রয়োজনে সামরিক বাহিনী হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তাদেরকে দিয়ে যাতে সাপ্লাই চেইনটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এখনই হয়তো এটা শুরু করে দেওয়া দরকার। কারফিউর মধ্যেও করা সম্ভব নির্দিষ্ট পাস দিয়ে বা কিছু একটা। দ্বিতীয় হচ্ছে প্রোডাকশান ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে, যেমন বিজিএমএর জন্য যারা আছে গার্মেন্টস, বিজিএমএ, বিকিএমএ, তাদেরকে শ্রমিকদেরকে আইডি কার্ডকে পাস হিসাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এইভাবে যদি অন্যরাও যদি ফিরে আসে খুব দ্রুত, তাহলে আমি মনে করি যে এটা রেস্টোর হতে খুব বেশি সময় লাগবে না। একটা হয়তো বেশি সময় কাজ করে হয়তো ওটা মেকআপ করার একটা চেষ্টা চলবে, এটা আমি বিশ্বাস করি। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কথাটা বলতেছিলেন রেমিটেন্সের কথা, একটা তো হচ্ছে স্কিল লেবারকে এক্সপোর্ট করা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে দু ধরনেরই আছে। হ্যাঁ, স্কিলও আছে, একেবারে আনস্কিলও আছে। এখন প্রশ্ন হলো যে আনস্কিলরা দেশে তাদের আসলে কোনো কাজের নেই, সংস্থানই নেই। তো তারা যে যায় সেটা খারাপ কিছু না, তারা যতটুকু আয় করে সেটা দেশে থাকলে তাও করতো না, সেটা একদিক থেকে পজিটিভ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে স্কিল ওয়ার্কফোর্স আছে, যতটুকু স্কিল লেভেল আছে, তাদের জন্য কর্মসংস্থান খোঁজাটা জরুরি এবং তাদেরকে পাঠানোটা জরুরি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যারা ধরেন এইসবের সাথে জড়িত, যারা মানে এই ধরনের দক্ষ বাজার খোঁজার সাথে জড়িত, তারা কতটুকু উদ্যোগী হয়েছেন বা হন সেটাও একটা প্রশ্ন। একটা হচ্ছে অদক্ষ শ্রমিকদেরকে নেওয়ার ব্যাপারে ধরেন মিডল ইস্ট থেকে হয়তো রেগুলেশন আসে বাংলাদেশে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দক্ষ শ্রমিকদের নেওয়ার জন্য আসে কিনা আমি জানি না। নার্স বলেন, ডাক্তার বলেন, অন্যরা আসে কিনা, তাহলে তো যেতে পারেই। হ্যাঁ, তাহলে সুতরাং যারা যাচ্ছে তারা যে কোনো খারাপ কিছু তা না, ইন ওয়ান সেন্স পজিটিভ ইম্প্যাক্টই আসছে, আরো ভালো হয় সেটা বলা। কারণ তারা বর্তমানে অলরেডি অদক্ষ হয়ে গেছে। তাদেরকে দক্ষতা বাড়ানোর সুযোগটা কতটুকু তারা নেবে সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে দক্ষতা বাড়ানোর প্রক্রিয়াটা আরও জোরদার করতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম, সফট ইনভেস্টমেন্টটা এখন খুব দরকার। হেলথ, এডুকেশন, স্কিলস এইসবের দিকে একটু জোরালো পদক্ষেপ দেওয়া দরকার। সেগুলো যদি করা হয় তাহলে আমরা, এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেট খোঁজা, সেটা হচ্ছে যেমন লেবারদের জন্য মার্কেট খোঁজা, তেমনি গার্মেন্টসের জন্য মার্কেট খোঁজা, তারপর অন্যান্য সেক্টরের আরও ডাইভার্সিফাই করা, এক্সপোর্টের, এই কাজগুলো তো চলতেই থাকবে, চলমান থাকবে, এবং সেই ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে হবে। এবং যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো দ্রুত নিরূপণ করার প্রয়োজন, এবং নিরূপণ করে সেগুলো যত দ্রুত সম্ভব রিকভারি করার প্রচেষ্টা আমি আশা করি যে নিবে। এখন একটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ থাকাটা একটা বড় ক্ষতি বলে আমার মনে হয়। ইন্টারনেট আজকে চালু হয়েছে, আশা করা যায় চালু হয়ে গেলে মোটামুটি অনেক কিছু হয়তো রিকভার হয়ে যাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ব্যাপারে আরও মনে হয় মনোযোগ দেওয়ার দরকার আছে। ভবিষ্যতে আরও ডিসেন্ট্রালাইজড ওয়েতে ইন্টারনেট কানেক্টিভিটিটাকে রেস্টোর করা যায় কিনা, যাতে করে অ্যাট এ টাইম ফুল কান্ট্রি শাটডাউন না করে, বা শাটডাউন যাতে না হয় সেই ব্যবস্থাগুলো জোনিং করা, বা যেভাবে এটা সম্ভব কিনা আমি জানি না, টেকনিক্যাল পার্সন না আমি, সেগুলো যদি করা যায় এবং ইভেন কন্টেন্ট ওয়াইজ যদি কন্ট্রোল করা যায়, সেগুলো কিন্তু দেশের জন্য ভালো সব দিক থেকে। তো এই পদক্ষেপগুলো হয়তো আমাদের একটা লেসন লার্ন হিসাবে আসতে পারে।